এই জানো, আমাদের দোতলা ফ্ল্যাটে না একটি ভাড়াটিয়া এসেছে। লোকটা দেখতে যা সুন্দর। এই জানো, একটি মজার ঘটনা। আমাদের অফিসে না একটা মেয়ে এসেছে, দেখে যা মনে হয়। কি মনে হয়? বিয়ে করতে ইচ্ছে হয়, করবেই বা না কেন? তোমার দাদা করেছে 3টা, তোমার বাবা করেছে 2টা, তুমিই বা বাদ থাকবে কেন? তাই তো বলি, সামনের মাসে বেতন পাওয়ার কথা ছিল 12,000 টাকা, পেয়েছো 8,000 টাকা, আর 4,000 গেল কই? ও খালি আমারই দোষ, তোমার কোনো দোষ নাই না? গত 1 সপ্তাহ ধরে তো তোমার বিকেলে বাসায় পাই না। কই যাও চরিত্রহীনা? কি? তুমি আমার চরিত্রহীনা কইলা? তোরে চরিত্রহীনা কইবো নাকি চরিত্র ঢেকি কইবো? ঠিক আছে, আমি বাপের বাড়ি চলে যেতেছি। কালকে থেকে তুমি রান্না বান্না কইরা খাইও। এই সত্যি চলে যাবা তুমি? কেন, বিয়ার আগে তুমি আমার শুনায়নি বইলা ডাকো নাই? আলো আমার শুনয় নিল, তোর ট্যাগরা দুইটা চোখ দেখে কেটা কইবো রে? তোর শুনয় নি? তোর বাপ মা আমার চিনি পড়া খাওয়াইছে, এর লিগে তোর ট্যাগরা দুইটা চোখের দেখে কইছি শুনয় নি। তোমার উঁচা দাঁত গুলারে কই নাই? বেদানার বিচির মতো ছোট। আর তোমার গান শুনে কুত্তা পানিতে পড়তো, সেই গান শুনে আমি বুঝি তোমার গলাটা কিশোর কুমারের মতো। আর তোমার টাক মাথা হাত রেখা কই নাই? তোমার চুলগুলো ইন্ডিয়ান হিরো শাহরুখ খানের মতো। ঠিক আছে, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি। যেও না প্লিজ। তাহলে বলো, তুমি আমাকে সত্যি সত্যি শুনানি বলে ডাকবা? তুমি আমার স্বাদ, তুমি আমার পাত, তুমি আমার শিরা, তোমারে দেখলে আমার শৈলে দেয় পীড়া। তুমি আম, তুমি জাম, তুমি সর্বদাই করো খাম খাম। এই চলো না, তাহলে আমরা কোথা থেকে বেরিয়ে আসি। কি করে বেরোবো বলো? তোমার যে মোটা শরীর, একটা রিস্কা তো তোমারই লাগে। তাহলে কি তোমার মতো চিকনা হবো নাকি? তোমাকে দেখলে মনে হয় সংসারে আকার লেগেছে। তোমার এত মোটা শরীর, 12 কাপড় আইনা দিল সালোয়ার কামিজ টান পর, আকাল তো লাগবোই। জানি সব তো তুমি খেয়ে শেষ করো। প্রত্যেক মাসে মাসে যেটা তোমার প্রেশার মাপতে, আর এত মোটা ঠোঁট যে একটা লিপস্টিকই লাগে।